ভুটানের আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা আসার জন্য প্রচুর পর্যটক এখানে ভিড় করেন। ঝুলন্ত ব্রিজ দেখতে, ব্রিজে মাননীয় বিধায়ক সাহেব তিনি আসছেন। এই যে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, কোনো এ ছাড়াই পুরো তারের সাহায্যে এই ব্রিজটা আছে, কোনো কিছু নেই, কোনো এ নেই, কোনো রড নেই, কিছু নেই। পুরো ব্রিজটা হ্যাঙ্গিং ফেলে আছে, পুরো হ্যাঙ্গিং ফেলে ঝুলন্ত ব্রিজ। মাঝখানে না গেলে ভিউ পাওয়া যাবে না তো স্যার। আরেকটু আসুন, আরেকটু আসুন, আরেকটু এগিয়ে আসুন। মানে এক্সট্রা লাগছে যা দেখার মতো। এই ভুটানের ব্রিজ, এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ব্রিজ, যেটা একদম কোনো রকম কিছু ছাড়াই নদী বক্ষের মধ্যে উপস্থিত আছেন, কোনো রকম এ ছাড়াই। এই ঝুলন্ত ব্রিজটা ভুটানের একটা বড় নিদর্শন। এই ভুটান সরকার এটি তৈরি করেছে এই ব্রিজ পারাপারের জন্য। খুবই দর্শনীয় এটি প্লেস। এই দর্শনীয় প্লেসটাকে একটু গ্যাপ গ্যাপ করে, হ্যাঁ চল চল চল, আর ছবি তুলতে হবে, চল তুই মাথায় চলে যান আগে, ছবি না তুলে তুই মাথায় চলে যান, ওই মাথায়। এই এর উপর দিয়েই হ্যাঙ্গিং ফেলে ঝুলন্তের উপর দিয়েই আসছে মাননীয় বিধায়কগণ এবং আমাদের পশ্চিমবঙ্গ স্ট্যান্ডিং কমিটির মাননীয় চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা শওকত মোল্লা। আমাচুলাল ব্রিজ এটি ভুটানে অবস্থিত, হ্যাঙ্গিং ব্রিজ, একদম নদীর উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আসছেন ভাঙড় বিধানসভা, সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের বিধায়ক, স্ট্যান্ডিং কমিটির মেম্বার মাননীয় শওকত মোল্লা মহাশয়। ঝুলন্ত ব্রিজ ভুটানের খুবই ঐতিহাসিক প্রসিদ্ধ এই ব্রিজ। একটা মানে আমাদের একটা বিধানসভা 5 লাখ, বর্ডারে 2টো বিধানসভা আছে, একটা পুরো দেশ। এরা ভালো পরিষ্কার থাকবে না, থাকবে না, অনেক অনেক দেখি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে চেয়ারম্যান সাহেব হেঁটে আসছেন। আমরা খুবই আনন্দিত এবং খুবই অভিভূত। এই সেই ব্রিজ, পুরো খালি ব্রিজ, ওখান থেকে মানুষ হচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে কোনো রকম ছাড়াই। এই যে এত বড় একটা কনস্ট্রাকশন ভুটান দেশে অবস্থিত, এত বড় নদীর উপরে কোনো রকম কনস্ট্রাকশন ছাড়াই এই ব্রিজটা তৈরি হয়েছে। কোনো রকম কাজ ছাড়াই, কোনো রকম কিছু ছাড়াই, নদীতে কোনো কিছু নেই। এই সেই ব্রিজ। এই নদীর উপর দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে। কিন্তু অল ইন অল রাজা আমাদের রাজা বরখাস্ত করে দিতে পারে।